যারা আসলে নির্বাচনে অ্যাট টাইমস থাকে বা যারা করে প্রত্যেকটা মানুষই আসলে তাদের পার্সোনাল বেনিফিটসের জন্য নিজেদেরকে ক্রিয়েট করে এবং গুটি কয়েক শিল্পী ভালো একটা শিল্পী গোষ্ঠী যারা আসলে যাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে আমরা আসলে এই সময়টায় তাদের থেকে ভোটটা নিই এবং এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা বিগততে যা দেখে এসেছি তারা তাদের নিজস্ব পার্সোনাল বেনিফিটস দিয়ে তাদেরকে উজ্জীবিত করে এবং যারা শিল্পীরা আছে তাদেরকে আসলে উজ্জীবিত করে না, তাদেরকে আসলে ওয়েট করে পরের বছর আবার তাদেরকে সেমভাবে ট্রিট করে সেমভাবে তাদের থেকে ভোটগুলো নিবে। আমরা দেখি যে নির্বাচনের আগে এখানে মজমা বসে, এখানে কনভেন্স দেওয়া হয়, এখানে 3 বেলা খাবার দেওয়া হয়। ভোটটা যখন নেয় তখন অনেক কিছু করা হয়, বাট এরপরে 2 বছর যদি তারা এতটাই আন্তরিক হয়ে যায় সেই ক্ষেত্রে এই 2টা বছর কেন তারা এই নোংরখানাটা খুলে রাখে না, এটা আমার প্রশ্ন। মানে কেন বেসিক্যালি তাদের জন্য রেগুলার ওপেন করা থাকে না? আপনারা তো বলেন অসহায় শিল্পীদের জন্য অনেক কিছু করছেন, তাহলে কেন অসহায় শিল্পীদের জন্য স্পেসিফিক কোনো ওয়ে ক্রিয়েট হয় না? লাইক আমি যখন করতে চেয়েছিলাম আমি স্পেসিফিক কিছু ওয়ে ক্রিয়েট করতে চেয়েছিলাম, যেটা আসলে আলটিমেটলি আমার হয়নি। প্রত্যেকটা মানুষই তাদের পার্সোনাল বেনিফিটস ক্রিয়েট করে। সো আর এখানে অনেকে আছে যারা শিল্পীই না, তারাও দাঁড়ায়। বেসিক্যালি আমরা ভোট দিতে আসি আমাদের মনের শান্তির জন্য। এই একটা সময় সবার সঙ্গে দেখা হয়, এছাড়া দেখাটা হয় না, সো এর জন্য আসি। বাট লাইক এখানে এমন মানুষও ভোটে দাঁড়ায় যারা লাইক তাদের মেইন ইনকাম হচ্ছে ইউটিউব দিয়ে, যাদের ইনকাম হচ্ছে লাইক আলোচনায় থাকতে হবে, চিৎকার চেঁচামেচি করতে হবে, নাচ গান করতে হবে। বাট বাংলার মানুষজন হাসে, মানে শিল্পীদের নিয়ে তাদের হাসে, কিন্তু তারা নিজেরাও জানে না যে বেসিক্যালি তারা নিজেরাও হাসির পাত্র হয়ে যায়। যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারা দায়িত্বটা নিজ থেকে নিয়ে নেন, নিয়ে আমাদেরকে ডিরেকশন দেন, তাহলে হয়তোবা এই জায়গাটাতে একটা ভালো কিছু সুন্দর কিছু আমরা দেখতে পাবো। আমি তো এবার শিল্পী সমিতিতে নেই, বাট আমি সমিতির বাইরেও আমাদের যারা শিল্পীরা আছে তাদের জন্য নতুন কিছু করব। আমি শিল্পীর বাইরে আগেরবার যখন এসেছি তারাই আমাকে নিয়ে এসেছিল, তাই এসেছিলাম। আবারও যখন তারা বলবে যে হ্যাঁ বাপ্পি তুমি আসো, তোমাকে আমাদের প্রয়োজন, কিন্তু সেই ক্ষেত্রে আমার কিছু শর্ত থাকবে। অ্যান্ড লাইক আমি অঙ্গীকারনামা প্ল্যান করেই আসবো যে হ্যাঁ আমি তাদের জন্য কাজ করব, এই প্ল্যান করে আসবো। লাইক কাজ করব মানে আইসা নিজেকে হতাশ করতে চাই না। আমার এখানে টাকার জন্য আসা না, মানে পার্সোনাল বেনিফিট যারা এখানে নেয়ার জন্য আসে আমি তাদের জন্য আসবো। মানে এই বেনিফিটসটা আমার দরকার নেই। আমি আল্লাহর রহমতে ভালো আছি।